হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, স্নান টান সেরে চলে এসেছি। অনেক দিন পর ব্লগ করছি। তো আজকে ভাবলাম যে যেহেতু অম্বাবচীর পরের দিন কি কি কাজকর্ম করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেকগুলো কাজ ছিল। আর আমাদের মধ্যে অম্বাবচী মানে যেদিন ছাড়ে সেদিন কিছু করে না, যেদিন মানে একদিন পরে সব যারা যারা নতুন বিয়ে হয় অথবা সধবা বউরা তারা পরের দিনে করতে হয়। তাই আজকে আমি মানে অম্বাবচী ছাড়ার দিন কিছু করিনি, পরের দিন করেছি। দেখো, স্নান মাথা ধুয়ে একেবারে স্নান করে এসেছি। আমার পিছনটায় দেখতে পাচ্ছ, এই যে এত বড় বারান্দাটা লেপে এসেছে। অনেক কাজ থাকে পিছনে, পর্দা, পাপোশ, মানে ঝাড়ু, যা যা আছে সব কিছু ধুয়ে নিয়েছি। আজকে এতটা কাপড় ধুয়েছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। মানে যেটুকুনি পেরেছি। বাইরের ওয়েদারটা যে ভালো, দেখতে পাচ্ছ, অনেকটা সুন্দর বাতাস দিচ্ছে। দেখো আমার পিছনটা দেখতে পাচ্ছ, অনেকগুলো কাপড় ধুয়েছি, মোটামুটি যা পেরেছি। ও আছে করে, হ্যাঁ। তো অনেক কাপড় চোপড় ধোয়া শেষ। কারণ অমাবস্যার মধ্যে অনেকে আমাদের মধ্যে মানে অনেকে তেল সিঁদুর টিঁদুর করে, আমাদের মধ্যে সেরকম সাজা টাজার কিছু নিয়ম নেই। আর বিশেষ করে ছোঁয়া হলে তো আরও কিছু নেই। তো এমনিতেই যেটুকুনি পেরেছি করেছি। তো আজকে তার জন্য শর্টকাট রান্না করেছি, বেশ কিছু রান্না করিনি। চলো কী রান্না করেছি দেখা যাক। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে একরকম তোমাদেরকে আমার পুরো ঘরটাও দেখানো হচ্ছে, তাই না? আজকে বেশি কিছু রান্না হয়নি, কারণ অনেক কাজ ছিল। তাই দেখতে পাচ্ছ আমার রান্নাঘর। এই হলো আমার ছোট্ট রান্নাঘর। কি রান্না করলাম চলো দেখাচ্ছি। আর বের করেছি না, এখানটায় ভাত আছে। যে মাছের তরকারি করেছি বরবটি আলু দিয়ে। এমনিতেই এখন ভাত খাবো, তাই বেরও করে নিচ্ছি। এখানটাই করেছি সয়াবিন আলু তরকারি, সাথে পাঁপড় ভাজাও আছে। তো তোমাদের মধ্যে কার কার অম্বাবচী পরের দিন কী কী নিয়ম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের কিন্তু সেরকম কিছু না। অম্বাবচীর মধ্যে কিন্তু পিঠে খেতে হয়, আমদুধ খেতে হয়, মানে এরকমটা নিয়ম। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িও সেরকমই, যে পিঠে বানাতে হয়, পিঠে খেতে হয়, আমদুধ তো অবশ্যই খেতেই হবে। তো চলো আজকের ব্লগটুকু ছোট্ট বুটো, কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।